আজকে ভিডিওতে আপনাদের একটা মাছ দেখাবো যে মাছটা আমরা দীর্ঘ সময় ধরে পুকুরে বড় করতে পারতেছি না, আমি সর্বোচ্চ 1 কেজি করতে পারছিলাম, যে সেটা হলো গ্লাস কাপ। আমাদের এই ভিডিওটা একটু খেয়াল করে দেখবেন যে এইখানে যে রুইগুলো আছে সেটার আপনার গ্লাস কাপ, এই যে গ্লাস কাপ দেখতেছেন, এই গ্লাস কাপটা 2 কেজি প্লাস হয়েছে, অর্থাৎ এখানে সর্বনিম্ন গ্লাস কাপ 2 কেজি এবং সর্বোচ্চ এটা 4 থেকে 5 কেজি করছি। দিকে আমরা গ্লাস কাপ 1 কেজি করে করতে পারছি। এটা নিয়ে আমরা বেশ কিছু রিসার্চ করছি এবং হাতে কলমে এটা আমরা যে কাজ করতেছিলাম দীর্ঘ সময় মাঠে, এবং সর্বশেষ আমরা এটার জন্য যে এটার কী সমস্যা সেটা আমরা নির্ণয় করতে পারছি। আমরা গ্লাস কাপকে একেবারে হাতে কলমে সহজমে দেখছি। গ্লাস কাপ শুধু জলজ ঘাস, অর্থাৎ পুকুর পাড়ে আশেপাশে যে গাছগুলো হয়, যে আমরা যেটাকে বলি খ্যার, ওগুলো হয়, এবং কচুরিপানা, উপরে আপনার যে ধরনের জলজ যেগুলো আছে কলমিলতা, এগুলো তৈরি হয়, এগুলোকে গ্লাস কাপ বড় হয়, এবং গ্লাস কাপ বড়ি ওঠে 50% সবুজ খাদ্য গ্রহণ করে। যে খাদ্যগুলো সবুজ, অর্থাৎ ঘাস, যে কুচুরিপানা, খুদেপানা, আজোলা এবং কলমি লতা, যেগুলো পানির উপরে বেড়ে ওঠে, পানিতে থাকে এবং সেগুলো শুধু খায়। এবং আমরা গ্লাস কাপ নিয়ে দেখেছি গ্লাস কাপ কোনো ধরনের খাবার গ্রহণ করে না। সবচেয়ে বড় সমস্যা হলো গ্লাস কাপ যদি আপনি শ্বাস করতে, আপনার পুকুরে ঘাস থাকতে হবে, পুকুরে আপনার যে পুকুর পাড়ে যে গাছগুলো হয় সেগুলো পানিতে পড়তে হবে, বা বিভিন্ন জলজ গাছ, যে বিভিন্ন আগাছা, এগুলো পুকুরে থাকতে হবে, এতে গ্লাস কাপ বড় হবে। আমাদের এই গ্লাস কাপগুলো দেখতেছি এগুলো একটা 3 কেজি করে, যে এটা আমাদের এই 5 বছরের মধ্যে এই সর্বোচ্চ আমরা 3 কেজি করতে পারছি। আমরা যে পুকুরেগুলো দিয়েছেন সেই পুকুরের আমরা 3 পাশে জিওটক্স তারপাল দিয়েছিলাম, এক পাশে আমরা সম্পূর্ণ তারপালটা তুলে দিয়েছিলাম। যে সে পাশে আমাদের ঘাসগুলো জন্মিয়েছে, ঘাসগুলো যখন পানির সাথে সংস্পর্শ হয়েছে, যখন গ্লাস কাপ এগুলো খেয়েছে, এবং আমরা খুব ভালো করে লক্ষ্য করি গ্লাস কাপের দাঁত আছে। সাধারণত অন্য যে মাছগুলো আছে সেগুলো দাঁত নেই, গ্লাস কাপের হালকা ছোটো ছোটো মাছের মতো কিছু দাঁত আছে, সেই দাঁত দিয়ে এই ঘাসগুলোকে ছোটো ছোটো টুকরো করে কুটে কুটে এগুলো খেয়ে বড় হয়। তবে আমরা আরেকটা সমস্যা পেয়েছি, আমরা একর প্রতি 100 পিস করে গ্লাস কাপ দিতাম, অর্থাৎ শতাংশে একটা করে গ্লাস কাপ, সেখানে আমরা 2% জন্য একটা গ্লাস কাপ দিয়েছি, যে মানে ডেনসিটি আমরা কমিয়ে দিয়েছি। দেখা গেলো আমরা যখন একরে 100 পিস তালা দিতাম, সেই 100 পিস গ্লাস কাপ থেকে 100 কেজি তৈরি হতো। বর্তমানে আমরা যে 50 পিস গ্লাস কাপ দিয়েছি সেখান থেকে আমাদের প্রায় 150 কেজি মাছ উৎপাদন হচ্ছে একর প্রতি। আবার আপনার বিক্রির ক্ষেত্রে আমরা যখন এই মাছগুলো একরে আমরা 100 পিস মাছ দিয়ে 100 কেজি উৎপাদন করতাম, সেগুলো আমরা বিক্রি করতাম একরে 50 টাকা করে, 15,000 টাকা দর একর প্রতি আমরা বিক্রি করতে পারতাম। এই ক্ষেত্রে আমাদের এই যে 150 কেজি মাছ উৎপাদন করছে সেগুলো আমরা 200 টাকা করে বিক্রি করতে, অর্থাৎ 30,000 টাকা করে বিক্রি করতেছি। আমরা কম মাছ দিয়ে অধিক উৎপাদন করে, কোয়ালিটি উৎপাদন করে যে রেটের যে মাছগুলো বিক্রির সময় বাড়তে পারছি, এবং মোটামুটি আমাদের এখানে যে সমস্যাটা আমাদের সৃষ্টি হয়েছে সেই সমস্যা হচ্ছে। সুতরাং এটা মূলত হলো গ্লাস কাপ শ্বাস করতে হলে আপনার পুকুরে ঘাস একেবারে লাগবে, এটা হাতে কলমে আমরা আপনার দেখিয়ে দিয়েছি। কারণ আমরা 5টা বছর পর্যন্ত কখন গ্লাস কাপ 1 কেজি প্লাস করতে পারিনি এক বছরের মধ্যে। এই বছর আমরা 50 পিস করে একরে দিই, এবং এক পাশে আমরা তারপাল, ওটা জিওডেক্স তারপালটা তুলে দিয়ে সেখানে গাছ তৈরি করে আমরা এই গ্লাস কাপগুলোকে 3 কেজি প্লাস করেছি। আল্লাহ হাফেজ।